আসসালামু আলাইকুম। এই গাড়িটা কিনে মোটামুটি আছি এখন বিপদে। আমি গাড়ি কেনার পরে বিপদে পড়বো কেন? আমি একটু দেখাই আপনাকে, দাঁড়ান। এই গাড়িটা আমি একেবারে নগদ টাকা দিয়ে কিনছি, আপনি বুঝেন। গাড়িটা নগদ টাকা দিয়ে কেনার পরে এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স, এটা আমি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পছন্দ করি না। এই জন্য আমি ড্রাইভিং লাইসেন্স আমার অনেক আগে থেকে ছিল, এখনও আছে। গাড়ি কিনলাম, গাড়ি কেনার পরে হয়ে গেল বিপদ। বিপদ মানে আমি যেদিন গাড়ি কিনছি সেই দিনই আমি টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে দিছি। গাড়ির একটা কাগজ লাগে, এটা আপনি 2 বছর করতে পারেন, 10 বছর করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখন 2 বছরে করতেছি আর কি। তো 2 বছরের টাকা জমা দেওয়ার পরে আমার এই গাড়ির যে কাগজপত্র, ডিজিটাল যে নাম্বার প্লেট, এইটা হইতে আমার সময় লাগবে এখন 15 থেকে 20 দিন। মানে আমাকে 15 থেকে 20 দিন এই গাড়িটা আর চালানো যাবে না। আমি এই গাড়ি দিয়ে যে কোনো সময় মামলা খাইতে পারি। আমার কাছে না এই বিষয়টা এত বেশি অবাক লাগলো যে আমি একটা দেশে বাস করি, যেই দেশে গাড়ি কেনার পরে এর প্লেট হইতে, এই যে এখন তো প্লেট নাই, এই গাড়ির নাম্বার প্লেট হতে 20 দিন লাগবে। আপনি বোঝেন? মানে ডিজিটাল আমরা হয়েছি ঠিকই, কিন্তু জায়গা মতো এখনও পৌঁছতে পারিনি। আপনি ওই পাসপোর্ট করতে যাবেন, পাসপোর্ট 2 দিনে হওয়ার কথা। এই পাসপোর্ট হইতে 15 দিন 20 দিন কেন লাগবে আমি জানি না। ইমার্জেন্সি করতে গেলেও 7 দিন লাগে। আপনি ড্রাইভিং লাইসেন্স যদি করতে যান, আমার যে ড্রাইভিং লাইসেন্সটা আমি যেটা দেখালাম, এটা আমি 3 বছর পরে পাইছি। একটা স্মার্ট কার্ড পাইতে আমার 3 বছর পরে, আমার 3টা বছর কেন ওয়েট করা লাগবে? এই 3 বছরে আমি আমার এই ড্রাইভিং লাইসেন্সের আবার মেয়াদ বাড়ানো যায়। এই মেয়াদটা আমি না হলেও 6 বার বাড়াইছি। আমি থাকি চট্টগ্রামে, আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়াইতে গেলে আমাকে যাইতে হয় হচ্ছে ওই ঢাকাতে। এই হচ্ছে অবস্থা। তো আমি যে গাড়িটা বিক্রি করছি কয়েকদিন আগে 22,000 টাকা দিয়ে, এই গাড়িটার নাম চেঞ্জ করতে গেলে আমাকে ঢাকা, মানে গাড়ির প্লেট হচ্ছে ঢাকার, আমাকে ঢাকায় যেতে হবে। এই ডিজিটাল দেশে আমি যে কোনো জায়গা থেকে নাম চেঞ্জ করবো, সমস্যা কোথায়? কিন্তু আপনি চট্টগ্রাম থেকে পারবেন না। আবার এইটা যে এখন চট্টগ্রাম থেকে গাড়ির কাগজপত্র করতেছি, এটা যদি আমি বিক্রি করতে যাই নাম ট্রান্সফারের জন্য, আমাকে আবার চট্টগ্রামে আসতে হবে, আমি বাংলাদেশের যে জায়গাতে থাকি। এই হচ্ছে আমাদের ডিজিটালের অবস্থা। ফাইনালি আমি জানি না আমার এই ভিডিও কর্তৃপক্ষ দেখবে কিনা, এই যে গাড়ির যে প্লেটটা, এইটা হইতে 20 দিন কেন সময় লাগবে, 15 দিন কেন সময় লাগবে, কেন সময় লাগবে? আমি টাকা দিয়ে দিব, প্রিন্ট দিয়ে দিবে, আমাকে প্লেট একটা দিয়ে দিবে, 2 ঘন্টার ব্যাপার। ওকে ফাইন, 3 দিন লাগতে পারে। কিন্তু গাড়ি কেনার পরে আমি কেন 20 দিন ফেলায় রাখবো ভাই? আমার কাছে যেটা মনে হয় যে এই নিয়মটা চেঞ্জ করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারা একটু দেখেন যে এই জায়গাগুলোতে একটু সিস্টেম চেঞ্জ করা যায় কিনা। এত কাগজপত্র নাম চেঞ্জ করার জন্য দরকার নাই। ওই আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য এত কাগজপত্র দরকার নাই। ভোটার আইডি কার্ড, প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে গেল। আপনার এটা গাড়ি কিনছেন, কাগজপত্র দেখালেন, রসিদ দেখাইলেন, ভোটার আইডি কার্ড দিলেন, হয়ে গেল। এই তো, এত কিছু তো দরকার নাই। এই যে লং প্রসেস, এটাতে কেন হচ্ছে আমি জানি না। বাংলাদেশে বেকারের তো অভাব নাই, 35 থেকে 40 লক্ষ মানুষ বেকার। নিয়োগ দেন, মানুষকে হয়রান করা এত লাভ নেই। আমি এটার জন্য কেন 20 দিন ওয়েট করবো ভাই? যাই হোক, নিয়মটা চেঞ্জ করলে আমার মনে হয় ভালো হয়। আমি জানি না, আমি এটা এখন নিয়ে বাসায় রাখবো, চালাবো না। আমি আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি গাড়িটা কিনে জাস্ট ট্রায়াল করলাম যে গাড়িটা চলে কিনা, তো এটা আমি নিয়ে বাসায় রাখবো। 20 দিন পরে চালাইতে হবে, কিছু করার নাই। তবে নিয়মটা একটু চেঞ্জ করলে সাধারণ মানুষের ভোগান্তি হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।